ভগবান শ্রীরামকৃষ্ণদেব, পরম করুণাময়ী শ্রী শ্রী মা শারদা, ব্রহ্মবিদ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে কোটি কোটি প্রণাম জানাই। ভক্তমণ্ডলী যারা এখানে এসেছেন ঈশ্বরীয় কথা শ্রবণ স্মরণ মনন করার জন্য, তাদের প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা, আমার নমস্কার। আমরা কথামৃত পড়ি, সেই কথামৃততে শ্রীরামকৃষ্ণ সংসারীদের বড় ভালোবাসতেন। তিনি বলতেন, সংসারীরা সংসার করুক, কোনো ক্ষতি নেই। এর আগে পর্যন্ত আমরা শুনেছি অন্যরকম কথা। শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কোনো উপায় না। আমাদের কোনো উপায় ছিল না, এরকম ধরনের একটা বক্তব্য বহুল প্রচারিত ছিল। শঙ্করাচার্য সে কথা বলেছিলেন, চৈতন্য মহাপ্রভুর খুব সন্দেহ ছিল, ভয় ছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন যে না, সংসারী লোকেদেরও উপায় আছে। উপায়টা কি? এই সংসারটাকে একটা আশ্রম করে নিতে হবে, সংসারটাকে একটা তপবন করে নিতে হবে। তো আমি আমার যে ভাই অসীমের বাড়িতে আসি বছরে একবার করে। আমাদের মতন কয়েকজন দাদাকে ও নিয়ে আসে, মহারাজকে নিয়ে আসে বছরে মাসে এক একদিন করে, বছরের 12টা দিন ও আপনাকে একটা রোস্টার করে রেখে। তো সেখানে আমরা আসি, আমাদের কি উপলব্ধির যে অনুভব, বিশেষ করে আমার তো মনে হয় আমি এখন সংসারের বাইরে একটা তপবনে রয়েছি, একটা সংসার আশ্রমে রয়েছি। এই জন্য একটা আবার অনুভব। আমি গত বছরে এসেছিলাম এই ফেব্রুয়ারি মাসে, 11ই ফেব্রুয়ারি 2018, আর আজকে এসেছি 10ই ফেব্রুয়ারি 2019। সুন্দর, আমাকে বহু জায়গায় যেতে হয়, সে অসীম জানে আমার ভাই। কিন্তু এইরকম ডিসিপ্লিন রয়েছে 1 বছরের রোস্টার তৈরি করা কোনো জায়গায় আমি দেখিনি। আমার ভীষণ ভালো লেগেছে এটা। তো যেটা আজকে আমরা আলোচনা করব, আজকে আলোচনার বিষয়বস্তু শ্রীরামকৃষ্ণ। আজকে আমার এখানে ভগবানকে নিয়ে একটু আলোচনা করাটা খুব সুবিধা হয়ে গেছে এই কারণের জন্য, এখানে আপনারা আরতি স্তব শুনেছেন, যিনি করলেন অত্যন্ত সুকণ্ঠের অধিকারী, একটি রবীন্দ্রসঙ্গীত গাইলেন। তারপরে আমাদের বোন এলো শোভা, ভারী সুন্দর কটি গান গাইল। আমার ভাই অসীম একটা বাতাবরণ তৈরি করে দিল, ধর্মীয় বাতাবরণ, এই মাঠ সম্বন্ধে একটা ফিল তৈরি করে গেল। আমার পক্ষে একটা ভগবত তত্ত্ব নিয়ে একটু আলোচনা করাটা খুব সোজা হয়ে গেল, মানে প্ল্যাটফর্ম তৈরি। আপনাদের হৃদয় মধ্যে ভগবান অনুষ্ঠান করছেন, সেই অবস্থায় আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যা বলবো আপনাদের হৃদয় সেটা গ্রহণ করবে। ভগবান শ্রীরামকৃষ্ণ মাঝখানে একজন আবৃত্তি করে গেছে, শ্রী শ্রী মায়ের ওপরে। আপনারা লক্ষ্য করেছেন, বিখ্যাত একজন সাহিত্যিক বনফুলের একটি কবিতা। এই কবিতাটা কিন্তু শুধু বাংলা ভাষায় রচিত হয়েছে বটে, যারা খবর রাখেন তারা জানবেন সমস্ত ভারতবর্ষে আদৃত এই কবিতাটা হয়তোবা বহু বহু ভাষায় ট্রান্সলেটেড হচ্ছে। এমন একটি কবিতা এখানে আমরা শুনলো, চিরসীমন্তিনী মায়ের জীবনের ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা এখানে যারা রয়েছি তারা আমরা গীতা, চণ্ডী, ভাগবত এসব নাম শুনেছি, এবং কোন কোন বই আমরা পড়াশোনাও করেছি। আমরা গীতা দেখছি 4th অধ্যায় 7ম 8ম শ্লোক, তাকে প্রভু বলছেন যদা যদা হি ধর্মস্য। পরের কথা আমি বললাম না, সেগুলো আপনাদের মুখস্থ। আমাকে আসতে হয়, কেন আসতে হয়? একেবারে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন করে বলে দিলেন আমাকে আসতে হয় এই কারণের জন্য, যখন সজ্জন ব্যক্তি
সাধু ব্যক্তিরা পীড়িত হয়, ব্যথিত হয়, তাদের উপর অত্যাচার করা হয়, তখন যুগে যুগে আমাকে আসতে হয়। এই কারণের জন্য এসেছিলেন রামচন্দ্র, এসেছিলেন শ্রীকৃষ্ণ, এসেছিলেন জিসাস ক্রাইস্ট, এসেছিলেন গৌতম বুদ্ধ, এসেছিলেন শঙ্করাচার্য। আমরা ভাগ্যবান, এবারে আবার তিনজনে একসঙ্গে এলেন ত্রয়ী, ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবতী শ্রী শ্রী মা, শিবাবতার স্বামী বিবেকানন্দ। আর আমাদের আরো ভাগ্য ভালো এই কারণের জন্য, এই তিনজনই এত ঘরের কাছে জন্মেছেন এবং তাদের সাধন ক্ষেত্র এত কাছে যে তাদের সম্বন্ধে চিন্তা করতে গেলে, তাদের জন্মস্থানে যেতে গেলে বা তাদের সাধন স্থলে যেতে গেলে আমাদের মক্কা যেতে হয় না, মদিনা যেতে হয় না, জেরুজালেম যেতে হয় না, লুম্বিনী যেতে হয় না, কপিলাবস্তু যেতে হয় না। এখান থেকে জয়রামবাটি 60 কিলোমিটার, কামারপুকুর 58 কিলোমিটার, দক্ষিণেশ্বর ঢিলছোড়া দূরত্ব, তাই না? তো আমরা ভাগ্যবান। মাঝে মাঝে আমার মনে হয়, হয়তো আমার এই মনে হয় আপনাদের ভেতরে একটা রেজোন্যান্ট এফেক্ট হতে পারে, অনুরণিত হতে পারে যে আমরা সত্যিই ভাগ্যবান এবং ভগবান কৃপা আমাদের উপর বেশি করে আমাদের বাড়ির কাছে তার সাধন ক্ষেত্র তৈরি করেছেন তিনজনে, তাই না? আমরা দেখছি শ্রী রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে তার সাধন ক্ষেত্র, মাকে দেখলাম শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ঘুরছেন তিনি শ্যামপুকুর বাড়ি, বলরাম বাবুর বাড়ি, কাশী আমাদের উদ্যানবাটি। তার পরবর্তীকালে আমরা দেখলাম মায়ের বাড়ি উদ্বোধন। স্বামীজিকে পেলাম আমরা শিবাবতার, একেবারে কলকাতার মধ্যে, তাই না? তো আমরা ভাগ্যবান, তিনি কৃপা করে এনারা সব আমাদের কাছাকাছি এসে উপস্থিত হয়েছে। তো আজকে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা কিন্তু কখনোই একথা বলবো না যে শ্রীরামকৃষ্ণ এককেন্দ্রিক আলোচনা করে বেরিয়ে যাও, এই হচ্ছে আমার নয়। কেন জানেন? আমরা জানি স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা বহু কেন্দ্রিক হিরে। বহু কেন্দ্রিক হিরে মানে বহু বহু কোণ থেকে তার একটা দুটি, তার একটা আলো, তার একটা উজ্জ্বল জ্যোতি ছিটকে ছিটকে বেরোচ্ছে শ্রীরামকৃষ্ণকে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে আলোচনা করতে গেলে বলে একটা পারিপার্শ্বিকতা আছে, একটা পরিমণ্ডল আছে। বিশেষ করে এই মাঘ মাসে, এই ফেব্রুয়ারি মাসে যখন আমি শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বলতে প্রবিষ্ট হচ্ছি, দেখুন আমরা যারা রামকৃষ্ণাইস, যারা শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসি, যারা সারদা মাকে ভালোবাসি, যারা স্বামী বিবেকানন্দকে ভালোবাসি, আমরা তাদের নিয়ে উৎসবে মেতে থাকি কবে থেকে জানেন? প্র্যাকটিক্যালি 25 ডিসেম্বর থেকে, 25শে ডিসেম্বর থেকে। কেন বলছি জানেন? 25শে ডিসেম্বরের আগেও আমাদের শ্রীরামকৃষ্ণ কয়েকজন পার্শ্বদের জন্মতিথি গেছে, সেটাও উদযাপন হয়েছে, কোনো সন্দেহ নেই। তবে 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের আবির্ভাব তিথি, তার আগের দিন 24 তারিখে, 24শে ডিসেম্বর 1886 রামকৃষ্ণ মঠ মিশনের গুড়া পত্তন আপনারা জানেন, আটপুরেতে নরেন্দ্রনাথ এবং তার সঙ্গে আরো 8 জন শপথ গ্রহণ করেছিলেন তারা জীবনটা উৎসর্গ করবেন মানব কল্যাণের জন্য। সেই থেকেই রামকৃষ্ণ মঠ মিশনের সূত্রপাত। আমি 25 ডিসেম্বরটাকে কেন এত মূল্য দিচ্ছি? এটা তো অন্য একজন ধর্মের প্রবক্তা, তো আমরা তাকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি আছে? দেখুন, শ্রীরামকৃষ্ণের তৈরি এই যুবকটি নরেন্দ্রনাথ দত্ত, তিনি কত কি নাম নিলেন, সচ্চিদানন্দ, বিবিধিশানন্দ, অবশেষে স্বামী বিবেকানন্দ নাম নিয়ে তিনি চিকাগোয়ে গেলেন। চিকাগোয়ে গিয়ে তার যে ছবিটি আপনারা দেখেন প্রত্যেকের বাড়িতেই হয়তো আছে, সেই বুকের ওপর হাত দিয়ে মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, 11 সেপ্টেম্বর 1893 তিনি বক্তৃতা করছেন। পরপর 6 দিনের বক্তৃতা হলো। সেই 6 দিনের বক্তৃতার প্রথম দিনের যে বক্তৃতা, সেই বক্তৃতা একটা আলোড়ন সৃষ্টি করে দিল। ভাবা যায় একটা বক্তৃতা, প্রথম দিনের বক্তৃতা 4 মিনিট 80 সেকেন্ডের একটা বক্তৃতা, একটা সংক্ষিপ্ত বক্তৃতা 4 মিনিট 80 সেকেন্ড। সেই বক্তৃতার কতগুলো শব্দ? 473টা মাত্র শব্দ স্বামী বিবেকানন্দ প্রথম দিনের বক্তৃতায় ব্যবহার করলেন। কিন্তু কি এমন বক্তৃতা যে 125 বছর বাদে চিকাগো অ্যাড্রেসের জন্য আবার একটা দিন উদযাপিত হচ্ছে সারা পৃথিবীর ব্যাপী। চিন্তা করলে শিওর যায়। সেই বক্তৃতার মধ্যে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন, আমরা উই দ্য হিন্দু পিপল ডু নট টলারেট অনলি, উই অ্যাকসেপ্ট। আমরা বলি টলারেট করি, টলারেট মানে টলারেট খারাপ কথা,
আমি অমুক লোকটাকে পছন্দ করছি না, ওর অনেক দোষ ত্রুটি আছে, ঠিক আছে টলারেট করে নাও। উই হিন্দু পিপল নেভার ডু দ্যাট। মানে আমরা গ্রহণ করি, বুকে জড়িয়ে ধরি। সেই কারণের জন্যেই জিসাস ক্রাইস্ট আমাদের অন্য মতের লোক বলে আমরা তাকে সরিয়ে রাখি না। বেলুর মঠে জিসাস ক্রাইস্টকে তার জন্মদিনে পুজো হয়, মোহাম্মদকে পুজো করি আমরা, আমরা গৌতম বুদ্ধের পূজা করি। ওই স্বামী বিবেকানন্দের কথা, উই নট অনলি টলারেট, উই অ্যাকসেপ্ট, আমরা জড়িয়ে ধরি, আমরা মনে করি এটার অবতার, জিসাস ক্রাইস্ট অবতার, গৌতম বুদ্ধ অবতার, মোহাম্মদ অবতার। তো আমরা সেই জন্য 25 ডিসেম্বর, তার আগের দিন 24 ডিসেম্বর একটা আমাদের পক্ষে অত্যন্ত পবিত্র দিন। তারপরে 25 ডিসেম্বর জিসাস ক্রাইস্টের জন্মদিন। এই থেকে আরম্ভ হয়েছে আমাদের উৎসব উদযাপন। কি আশ্চর্য, তার 3 দিন বাদে 28 ডিসেম্বর গেছে জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি 166তম। তারপরে আমরা কি পেলাম? আমরা জন্মতিথি পেলাম স্বামী বিবেকানন্দের জন্মতিথি 27 জানুয়ারি, 157তম জন্মতিথি। এর মধ্যে অনেকের জন্মতিথি গেছে, আপনারা জানেন, স্বামী শিবানন্দ, স্বামী সূর্যানন্দ, স্বামী ত্রিগুণাত্মানন্দ, এদেরও জন্মতিথি গেছে। আবার একটু আগে আমার ভাইকে বলছিল সুন্দর কথা, সেই রথের খড়খড় আমরা শুনতে পাচ্ছি, সেই প্রভু এলেন বলে 8 মার্চ তিনি আসছেন। তিনি আগের মতো হবেন, তিনি নতুন করে আবির্ভূত হবেন না, নতুন করে অ্যাডভেন্ট হবে না, কিন্তু তিনি আছেন। কিন্তু সেই দিনটিকে আমরা উদযাপন করব, সারা পৃথিবী ব্যাপী সেই দিনটা উদযাপিত হবে। আমি আশা করি এখানেও একটা বিরাট কিছু হবে, আপনারা নিশ্চয়ই আসবেন, সেদিনকে সারা দিন আনন্দে অংশগ্রহণ করবেন, নিজেরা ধন্য হবেন সেই অংশগ্রহণ করার পর। তো সেই শ্রীরামকৃষ্ণকে আলোচনা করতে গেলে আমাদের সব কথাই আলোচনা করতে হয়। আবার আমরা দেখলাম 6 ফেব্রুয়ারি গেল রাজা মহারাজের জন্মদিন। রাজা মানে মানস পুত্র, শ্রীরামকৃষ্ণের মানস পুত্র রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, তার জন্মদিন গেল। এই করে করে আমরা যারা রামকৃষ্ণাই তারা মহা আনন্দে কাটাচ্ছি। অন্য অনেক লোক বলবে শীতকাল এলে পরে আমরা কোট প্যান্ট পরে ঘুরি, কি আনন্দ, কি আনন্দ, আমরা চিড়িয়াখানায় যাই, কি আনন্দ। কিন্তু আমরা যারা রামকৃষ্ণদেবকে ভালোবাসি, সারদা মাকে ভালোবাসি, বিবেকানন্দকে ভালোবাসি, ক্যালেন্ডারের দিকে তাকিয়ে ঠিক কবে শীতকালটা আসবে আমরা তাদের নিয়ে মেতে উঠবো 3 মাস। আমরা অন্য কিছু দিকে মন দিতে পারবো না। ঠাকুর মা স্বামীজি তার ভাস্করটা আমাদের মনটা, হৃদয়টা, অন্তরটাকে, অন্তরাত্মাটাকে ছিনিয়ে নিয়ে রাখবে, সেখানে অন্য কিছু প্রবেশের অধিকার পাবে। এ বড় ভালো সময় আমাদের। শ্রীরামকৃষ্ণ এলেন, গীতার বাণী মুক্ত করে পৃথিবীতে এলেন। তার সাধন প্রণালী আপনারা জানেন, তার জন্মস্থান আপনারা জানেন। ওই একই কথা বারবার বলে আমি দূষিত করবো না, আপনারা সেগুলো জানেন। তিনি কামারপুকুরে এসেছেন, কামারপুকুর তার বাল্য লীলা স্থান, সেখানে কত ঘটনা ঘটেছে। সেখান থেকে ছিটকে চলে এলেন কোথায়? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর তার সাধন ক্ষেত্র। দেখুন, তিনি যখন আসছেন একেবারে তৈরি হয়ে বুকে হাত দিয়ে আমি সাধন করতে যাচ্ছি এই ভেবে কিন্তু আসেননি। তিনি আসছেন দাদার হাত ধরে, দাদা তার থেকে অনেক বছরের বড়, সেই দাদার হাত ধরে জামা পুকুরে আসছেন। দাদা তাকে লেখাপড়া টেখাপড়া শেখাবে, এই সব কারণ নিয়ে। সেই বাচ্চা ছেলেটা প্রথমেই একটা কথা উচ্চারণ করলো, যেটা একটা প্রভাব হয়ে, আমি চাল কলা বাঁধা বৃত্তে নেবো না। বাংলা সাহিত্যে ছিল না চাল কলা বাঁধা বৃত্তে নেবে না, মানে তার মানে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ। এই যে আজকালকার ছেলেরা বা আমরাও যারা চাকরি বাকরি করেছি, আইটি সেক্টরে কাজ করি, কেউ কেউ 1 লাখ টাকা, কেউ 1,20,000 টাকার চেক নিয়ে আসি। চেকটা কি? চাল কলা বাঁধা বৃত্তের চেক। আমি কিছু কাজ করে দিয়েছি, তার বিনিময়ে আমাকে চেক দিচ্ছে 30,000, 50,000, 1,20,000। সেটাকেই তিনি গ্রহণ করতে রিফিউজ করলেন। ন দাদা রেজে গিয়ে বললেন, 31 বছরের বড় দাদা, তাহলে কি করবি? তিনি বললেন, আমি দেখো দাদা, 2টো বিদ্যে আছে, একটা পরাবিদ্যে, একটা অপরাবিদ্যে। পরাবিদ্যে মানে শ্রেষ্ঠ বিদ্যে, ভগবান লাভের বিদ্যে। আর অপরাবিদ্যে মানে 2টো বাড়ি হয়, গাড়ি হয়, বিয়ে করা যায়, 2টো রুটি হয়। আমার জন্য ও বিদ্যে নয়। দাদা রেগে গেলেন, বড় বড় কথা হচ্ছে, কিন্তু তা নয়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাই করে গেলেন সেই পড়া। আপনারা জানেন
ভগবান শ্রীরামকৃষ্ণদেবকেও চাকরি করতে হয়েছিল রানী রাসমণির কালী মন্দিরে, 5 টাকা মাইনের চাকরি। তখনকার দিনে পরবর্তীকালে বেড়ে 7 টাকা মাইনে হয়েছিল। সেই মাইনেটা তিনি নিতে যাচ্ছেন না। কালান্তি হৃদয়কে বলে পাঠিয়েছে, ওরে তোর মামাকে বল 1 কাঁড়ি টাকা মাইনে জমে আছে, যেন নিয়ে যায়। হৃদয় যখন গিয়ে, হৃদয়টা খুব ভীষণ লোক, টাকার প্রতি তার ভীষণ যোগ। মামাকে গিয়ে দৌড়ে বলছি, মামা তুমি কি করছো? এতগুলো টাকা তোমার মাইনে পড়ে আছে, তুমি নিচ্ছ না। শ্রীরামকৃষ্ণ দেখুন তখনও বলছেন, দেখ আমি সই করে টাকা নিতে পারবো না, তাতে ওরা সে টাকা দেয় দেবে, না দেয় না দেবে, চাল কলা বাঁধা বিদ্যে আমি নেব না। বলেছিলেন 17 বছর বয়সে। সেটারই অনুরণন হচ্ছে, রেজোন্যান্স হচ্ছে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো করতে। রামকৃষ্ণ মানে কে? তাকে নিয়ে এত আলোড়ন কেন? আমরা তাকে নিয়ে কেন মাতামাতি করব? আমাদের ভারতবর্ষের ধর্মের কিছু অভাব, পুস্তকের কিছু অভাব, মহামানব মহাপুরুষ ধর্মীয় সত্তা কিছু অভাব আছে? এত রয়েছে, তা সত্ত্বেও রামকৃষ্ণকে নিয়ে কেন আমরা করবো? রামকৃষ্ণকে নিয়ে এই যুগের মানুষ, যারা সায়েন্টিফিক মানুষ, যারা একটু বিজ্ঞান চর্চা করে, যারা একটু খোঁজ খবর রাখে চতুর্দিকটা, যাদের ভেতরে অর্থোডক্স মেন্টালিটি কম আছে, তারা শ্রীরামকৃষ্ণকে দেখে ভাবছে এ কে? রামকৃষ্ণ হচ্ছেন এ ক্রিয়েটার অফ দ্য নিউ রিলিজিয়ন। একটা নতুন রিলিজিয়নকে তৈরি করলেন। 5000 বছরের ইতিহাস, ধর্মের ইতিহাস ভারতবর্ষে রয়েছে। তিনি একটা নতুন ধর্ম তৈরি করবেন, নিউ রিলিজিয়ন। এই নিউ রিলিজিয়নটার ক্রিয়েশনটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সব থেকে বড় বৈশিষ্ট্য। আমরা একদিন কি জানতাম? আমরা একদিন জানতুম তপস্যা করতে হবে, আমরা একদিন জানতুম একাদশী করতে হবে, পূর্ণিমা করতে হবে, উপোস করতে হবে, মাংস খেলে সর্বনাশ হয়ে গেল, মুরগি খেলে তো চুর হয়ে গেল, এই সব, তাই না? খালি ঘন্টা নাড়াও, ঠাকুর ঘরে যাও, ঘন্টা নাড়াও। যদি তোমার পয়সা থাকে 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে ধূপের কাঠি কিনে আনো, আর ঠাকুরের ছবির সামনে, মা কালীর সামনে শুধু হাত নাড়াও, হাত নাড়াও, হাত নাড়াও। এই শ্রীরামকৃষ্ণ এই প্রথম বললেন, দেখো বাবা, এটা হাত নাড়ানোর ব্যাপার নয়। তোমার পয়সা আছে, 100 টাকা দিয়ে ধূপকাঠি কিনে ধোঁয়ায় ধোঁয়া করে ফেলছো ঠাকুর ঘরটা, ওটা পুজো নয়, হাত নাড়ানো নয়, মনটাকে নাড়াতে হবে। মনটাকে নাড়াতে হবে। সেটারই বেঙ্গলি একটা প্রয়োগ করলেন কথামৃতে, আপনারা দেখবেন, আকুলতা ব্যাকুলতা। আকুলতা ব্যাকুলতা। আমরা কি করছি? ফিজিক্যাল এক্সারসাইজ করছি। যেমন এক্সারসাইজ কিভাবে আমরা দেখতে পাই, ডন বৈঠক মারছি, ডাম্বেল করছে, সেই রকম ঠাকুর ঘরে গিয়ে আমরা নানা রকমের কোস্তাকুস্তি করছি, ঘন্টা নাড়ছি, গঙ্গা জল দিচ্ছি, গঙ্গা জলে ঠাকুর ঘর পিচ্ছিল করে দিলাম। পরে যে লোকটা আসছে সে গলাম করে পড়ে গেল, সবকিছু অসুস্থ দেশদাইটাকে পর্যন্ত গঙ্গা জলে ডুবিয়ে দিচ্ছি, দেশদাইটাকে আমরা শুদ্ধ করে নিলাম, সেই দেশদাই ভিজে গেল, কিছুতেই চলছে না, ফটফট করে 15টা দেশদাইটাকে নষ্ট, এই করে আমার 1 ঘন্টায় চলে গেল, 9টা 15 আমাকে বাস ধরতে হবে, ঠাকুর আজকে আর হলো না কালো। রামকৃষ্ণ বললেন না, নিউ রিলিজিয়ন। আকুলতা দেখো, তুমি বাকি কাপড় পরে আছো, কালকে চিকেন খেয়েছো, হ্যাঁ, তোমার বাড়িতে গঙ্গা জল নেই না, ওই একটা গানে আছে, কাজ কি গো মা ফুলো দলে, হৃদয় পদ্মে খুঁজিব মা তোরে, কাজ কি গো ফুলো দলে। গদাধর চট্টোপাধ্যায়, যাকে পরবর্তীকালে রামকৃষ্ণ বলে আমরা ডাকবো, সেই রামকৃষ্ণ বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অত বড় ভক্ত, পৃথিবীর ইতিহাসে কম আছে। গঙ্গা জল নেই, হালদার পুকুরে একটু জল দিলেন, বেলপাতা নেই, তুলসী পাতা নেই, ফুল নেই, ঠাকুর ঘরে বসে আছেন। 3 ঘন্টা বাদে যখন বেরোলেন, গদাধর বলছে তার বাবার কথা, আমার বাবা যখন ঠাকুর ঘর থেকে বেরোতেন, বুকটা তার লাল হয়ে যেত, চোখ টোক যেন মনে হতো মাতালের মতো হয়ে গেছে। বাপে দিব শুধু হালদার পুকুরের জল। তারই পুত্র গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ হয়ে বললেন, না, আমরা সব বিচার করছি। তিনি বললেন, বিচারের কোনো দরকার নেই, মনটাকে শুদ্ধ করো। তুমি বেনারসি পড়েছো কি কাঞ্জিবরম পড়েছো কি 3 বার চান করেছো, ওটা কিছু নয়। তুমি 2টো ভাত খেয়ে ফেলেছো, সর্বনাশ হয়ে গেল, না, ওটা কিছু না। মনটাকে শুদ্ধ করে ঈশ্বরকে বলো, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, তুমি দেখা দাও। আবার দেখুন কেন বলছি, নিউ রিলিজিয়ন বাংলায় বলছেন। আমরা যখন খিদে পাই, মাকে গিয়ে কোনোদিন বলিনি সংস্কৃতে, মা খুব ক্ষুধা লেগেছে, তুমি 2খানা রুটি দাও। সংস্কৃতে বলি না, ইংরেজিতে বলি না, ফার্সিতে বলি না, আরবিতে বলি না,
বাংলায় বলি মা খিদে পেটে তো দুটো রুটি দেবে, তিনি তাই বাংলায় বলছেন মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে। দেখুন ভগবান অবতার যাই বলুন না কেন তারও একটুখানি ঈর্ষা আছে, সামান্য একটু ঈর্ষা আছে। ঈর্ষা না থাকলে পরে তিনি কি বলবেন, তুই রামপ্রসাদকে দেখা দিলি, তুই কমলাকান্তকে দেখা দিলি, তুই কেন আমায় দেখা দিবি না? দেখুন এক্স্যাক্টলি আমরা যেমন করি ছেলেবেলায়, মা আমার দাদার পাশে বড় মাছটা দিয়েছে, মাকে বলছি মা তুমি দাদাকে বড় মাছটা দিলে কেন? ঠিক সেই জিনিস ভগবানের সাধনা করতে গিয়ে তিনি অভিযোগ করছেন, তুই রামপ্রসাদকে দেখা দিলি, তুই কমলাকান্তকে দেখা দিলি, তুই আমাকে দেখা দিবি না কেন? মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে। আমরা কি দেখছি? টু ড্রপস অফ টিয়ার্স, তো বন্ধু আসু। রবীন্দ্রনাথের ভাষায় কেন চোখের জলে দিয়ে দিলেন না? কাঁদছেন কাঁদছেন কাঁদছেন। শ্রীরামকৃষ্ণের জীবন পড়তে গিয়ে কেউ কোনোদিন দেখেছেন ওই ঠাকুর ঘরে বসে তিনি চিৎকার করছেন, সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছেন, সিদ্ধান্ত বিশ্বে অমৃত শুনেছেন না? তিনি বলছেন দেবী প্রপন্নার্তিহারে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতারে জগত কি না। বাংলায় বলছেন মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে। তুই যদি দেখা না দিস আমি তোর বালক, বালক মা ছাড়া বাঁচতে পারে না। তুই যদি দেখাই না দিবি তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? লীলা প্রসঙ্গে যদি সাহায্য নিই, লীলা প্রসঙ্গে আমরা দেখি ভরত মহারাজ বলছেন হঠাৎ তার চোখ দুটি সেই মায়ের ওষুধ দিকে পড়িল, দৌড়াইয়া গিয়া ওষুধ লইয়া তিনি ঠিক করিলেন আজকে তিনি মুন্ডুচ্ছেদ করিয়া মায়ের পায়ে বলিদান দিবেন। যেই করিতে যাইতেন অমনি সহসা করালো বদনা ভীষণা মুক্তি মা কালী। তার ভিতরেও সেই একেবারে হৃদয়বত্তা, তার ভেতরেও সেই স্নেহ পরম্পরা যে যে উঠল করিস কি করিস কি করিস কি। সন্তানকে তিনি বধ হতে দিলেন না, তাকে চৈতন্যময়ী সত্তার মধ্যে দেখা দিলেন। তিনি বললেন আমি ৩-৪ দিন একেবারে চৈতন্যময়ী সত্তায় জড় জড় হয়েছিল। তারপরের ইতিহাস আপনারা জানেন, ৫০ বছর ৬ মাস শ্রীরামকৃষ্ণদেব বেঁচে ছিলেন। সেই ৫০ বছর ৬ মাস মা ভবতারিণী তাকে হাত ধরেছিলেন। মা ভবতারিণী আমি বললাম কেন? মা ভবতারিণী করতে গেল, মা ভবতারিণীর মধ্যে কিছু নেই। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দির তৈরি করলেন, তার যে ট্রাস্ট, তার যে ডিড, এই যে লেখা আছে কি শ্রী শ্রী জগদীশ্বরী মাতা কালী ঠাকুরান। হঠাৎ ভবতারিণী করতে কে হলেন? শ্রীরামকৃষ্ণ আদর করে বললেন মা তুই এই ভবকে তারণ করছিস, তুই পৃথিবীকে তারণ করছিস, মা আমি তোর নাম দিলাম ভবতারিণী। আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক জানেন কালী মন্দির বটে, কিন্তু মা ভবতারিণী ওখানে রয়েছেন। ভবকে পৃথিবীকে তিনি তারণ করছেন, তার নাম ভবতারিণী। তো আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ আপনাদের নিশ্চয়ই মনে আছে নরেন যখন খুব দুর্দশায় পড়েছে, নরেন সাকার নীলাকারের ঘর, আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সাকার নীলাকার দুটোই মানে। নরেনকে তিনি নিয়ে এসেছেন সপ্তর্ষি মণ্ডল থেকে টেনে, তাকে দিয়ে লোক কল্যাণের কাজ করাবেন বলে সেই শ্রীরামকৃষ্ণ তাকে টেনে নিয়ে এসেছেন। কিন্তু নরেন বিরুদ্ধাচারণ করছে, নরেন ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছে, নরেন সাকার মানে না, সাকারকে ঘৃণা করে। এমনকি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আসছে ভালোবেসে, কিন্তু তাকে বলছে আপনি ওই কালো মতো একটা মেয়ের যে মূর্তি আছে ওই ঘরটায় যান কেন, ওখানে কি আছে? আপনি এত ভালো ভালো কথা বলেন, কিন্তু মাঝে মাঝে আপনাদের মোটিভ ভ্রম হয় কেন, আপনি ওখানে যান কেন? দেখুন সেই নরেন মা কালীর বিরুদ্ধে চারণ করছে শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ মিচকে মিচকে হাসছেন, ও এখন এরকম বলছে বলুক, দুদিন বাদে ও পাল্টে যাবে, ও দুদিন বাদে নরমে যাবে। যে নরমে কথাটা বললাম এটাও একটা, দেখুন বাংলায় আমরা নরম বলি, তাই না? নরমটাকে আমরা ভার হিসেবে প্রয়োগ করি না, শ্রীরামকৃষ্ণের প্রয়োগ নরমটাকে ক্রিয়া হিসেবে প্রয়োগ করে বললেন ও নরমে যাবে, মানে ও নরম হয়ে যাবে। তিনি জানেন অন্তর্যামী পুরুষ, তিনি জানেন নরেন কোথায় গিয়ে দাঁড়াবে। নরেন আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, কিছুতেই মানছেন না নরেন। নরেন শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন আপনি তো কিছুই পড়াশোনা করেন, কিচ্ছু জানেন না, আপনি এলফিনস্টন পড়েছেন, আপনি স্পেন্সার পড়েছেন, আপনি মিল পড়েছেন, আপনি কিচ্ছু পড়েননি। ওল্ড টেস্টামেন্ট পড়েছেন, পড়েননি। নিউ টেস্টামেন্ট পড়েছেন, পড়েননি। আপনি কিছুই জানেন না। আপনি ফিলোসফি কথাটা তাও বলতে পারেন না, পারেন ফ্যালোজফি। তা আপনার কাছে আমি কি জ্ঞান নিতে আসবো? আপনি মনে করেন কেন যে আপনার কাছে আমি জ্ঞান নিতে আসি? আপনি আমায় জিজ্ঞেস করেন তুই কেন আসতিস, কেন আসতিস? একদিন শ্রীরামকৃষ্ণদেব খুব রেগে গেছেন,
নরেন তারই তামাশা, যে নরেনকে বলতেন, হ্যাঁ রে নরেন তুই আমার কাছে কেন আসিস রে? নরেন চুপ করে আছে, কি উত্তর দেবে? কোন উত্তর দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বলছে, তুই কেন আসিস, তুই কেন আসিস আমার কাছে? নরেন বলছে, কেন গো বলে এমনি আসি। বললে তুই ঠিক করে বল কেন আসিস, রোজ দল মাথায় করে তুই দৌড়ে দৌড়ে আমার কাছে কেন আসিস? নরেন উঠে বললো কেন আসি? তোমাকে ভালোবাসি বলে আসি। শ্রীরামকৃষ্ণ একেবারে সমাধি গেলি, আর সবাই আসে আমার কাছে কিছু পাবে বলে। আমার নরেন আমাকে শুধু ভালোবাসে বলে আসে। পরবর্তীকালে নরেন বলছেন, যখন স্বামী বিবেকানন্দ হয়ে জগৎটাকে কাঁপাচ্ছেন, তার সব কিছু আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু তার ভালোবাসায় আটকে পড়লাম। তোরা যে বলিস ভালোবাসা, সেই ভালোবাসা বাবা মা আমায় কম করতো, কিন্তু বাবা মার ভালোবাসা শ্রীরামকৃষ্ণের ভালোবাসার কাছে অতি সামান্য ভালোবাসা, তোরা কল্পনা করতে পারবি না। বিবেকানন্দের কাছে যেসব শিষ্যরা আসতো, তারা যখন বলতো আপনার কাছে এলে পরে কি আনন্দ পায়, আপনি কত ভালোবাসেন, তিনি বলতেন, মহাপ্রভু মহারাজ বলতেন, আরে দূর, আমরা আবার কি ভালোবাসা দিতে পারবো? আমরা যে ভালোবাসা পেয়েছি তার 1/ভাগ ভালোবাসা তোদের আমরা দিতে পারি না রে। শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা কল্পনা করতে পারবি না। সে ভালোবাসা কার উপর নেই? গিরিশ ঘোষ মাতাল দম্পট, তাই না? তার তখন একেবারে চরম বদনাম। সেই গিরিশ ঘোষ মদের বোতল নিয়ে আসছেন, চিন্তা করা যায়। তাকে তার ওই চৌকিতে বসাচ্ছেন, চৌকিতে বসে আছে, দাঁড়াও গিরিশ এসছে, তাড়াতাড়ি কুলুঙ্গি থেকে প্রসাদ নিয়ে মার প্রসাদ গিরিশের মুখে পুড়ে দিচ্ছেন। তাই পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষ একবার যখন কেউ সন্দেহ প্রকাশ করেছিল শ্রীরামকৃষ্ণ কি ভগবান, তিনি রেগে গিয়ে কুৎসিত ভাষায় বলেছিলেন, সারা ভগবান নয়, এই গিরিশ তোমার সামনে বসে আছে, এক জ্বালা মদ খেয়ে দিচ্ছি, তিনি একবারও বলেননি ঘর থেকে বেরিয়ে যা। তিনি তার চৌকিতে বসিয়েছেন, মায়ের প্রসাদ এই দামড়া লোকটার মুখে গুঁজে দিয়েছেন। তিনি ভগবান নন, তা ভগবানকে? নর্দমার জল আর গঙ্গার জল আমি নিজে দেখেছি, তার কাছে তার কাছে গিরিশ যা, নরেনও তাই, তিনি ভগবান নন। এই সমবুদ্ধি সম্পন্ন মানুষ পৃথিবীতে পাওয়া যায়। ভগবান না হলে পরে এই সমবুদ্ধি হয়, তিনি ভগবান, তিনি ভগবান, তিনি ভগবান। তোমরা আমাকে দেখে চিন্তা করতে পারছো না কি ছিলাম, কি হয়েছি, তার সংস্পর্শে এসে সেই ছিলাম। তিনি সাধনায় সিদ্ধি লাভ করছেন। নরেন আসছে, নরেন বিপর্যয়ের মধ্যে পড়েছে, তার বাবা মারা গেছে, সাংঘাতিক কষ্টের মধ্যে রয়েছে, তার মা খেতে পারছে না, ভাই বোনেরা খেতে পারছে না। তিনি কখনো লড়াই করছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, এসে বলছেন, আপনার তো মা অনেক কথা আপনার শোনেন, আমাদের পরিবারে এইরকম ঘটনা ঘটছে, আপনি আপনার মাকে বলুন না। শ্রীরামকৃষ্ণ দু চোখে জল দিয়ে বলছেন, আরে নরেন, তুই এখনো বলবি ওটা আমার মা, তুই এখনো বলবি না ওটা তোরও মা? তুই আমার মা করিস বলি তো মা তোকে এত বিড়ম্বনায় ফেলছে। আমি নরেন তোকে বলছি, তুই একটা কাজ কর, আজকে শুভ দিন মঙ্গলবার, তুই একবার গিয়ে মার কাছে প্রার্থনা কর, তোর এই বিপর্যয় সব কেটে যাবে, তুই যা চাইবি তাই পাবি। পাতালের মনে ভয় আছে। নরেনকে নিয়ে এসেছি সপ্তর্ষি মণ্ডলের ঋষি ধ্যানে নিমগ্ন ছিল, সেখান থেকে নিয়ে এসেছি, আজকে মায়ের কাছে পাঠালাম। ও কি এখন গাড়ি বাড়ি সুন্দরী বউ চাইবে নাকি? তাহলে তো সব ভ্রাস, ওকে দিতে আমি কাজ করতে পারবো না। পাঠিয়েছেন, মায়ের নাম করছেন, মা কি হয়। নরেন ফিরে এলো, চেয়েছিস? নরেন বলল, না চাইতে পারে। তাহলে কি চেয়েছিস? বললাম, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আবার 3বার পাঠালেন, সেই 3বার পাঠালেও সেই নরেন একই জিনিস চাইলো, একবারও বলতে পারলো না গাড়ি দাও, চাকরি দাও। শ্রীরামকৃষ্ণ তখন তাকে বললেন, যাক আমি বলছি, চট করে আমি কথাটা বলতেন না, সেদিনকে বললেন আমি বলছি তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তারপরের দিন থেকে সত্যি নরেনের মা বা অন্য ভাই বোনদের মোটা ভাত কাপড়ের অভাব। কিন্তু চিন্তা করে দেখুন, দেখিনি সেই নরেন নিরাকার ঘর ব্রাহ্ম ধর্মের সে একজন কর্মী, সে সাকার মানছে। নরেন মানে নরেন একা সাইক্লোন, নরেন একা টাইফুন, নরেন হচ্ছে সুনামি, নরেন হিমালয়কে কাঁপে দিতে পারে। সেই নরেন
তার ভেতরকার দ্বন্দ্ব খান খান ভেঙে চুর হয়ে যাচ্ছে। সে নিরাকারের ঘর থেকে সাকারের ঘরে পৌঁছচ্ছে। শ্রীরামকৃষ্ণের প্ররোচনায় যাচ্ছে মায়ের কাছে, বুকটা তার ফেটে যাচ্ছে, আমি নিরাকারের ঘর থেকে সাকারের ঘরে যাচ্ছি। তা সত্ত্বেও সে গেল। গিয়ে যখন শ্রীরামকৃষ্ণ বললেন, তুই চাইতে পারলি না? ছোড়া একটুখানি সামনে নিয়ে নিজেকে চাইতে পারলি না? বললেন, না, দেখলাম জগৎ প্রসবিনী বিশ্ব জননী মা, তিনি কি না দিতে পারেন, তার কাছে গিয়ে আমি লাউ কুমড়ো চাইবো? তার মানে চাকরি বাকরি টাকা পয়সা লাউ কুমড়ো চাওয়া। তাই বলছেন তার কাছে গিয়ে আমি লাউ কুমড়ো চাইবো? আমি চাইতে পারিনি, আমি চাইতে পারিনি, আমি চাইতে পারিনি। এবার দেখুন নরেন বলছে, আমাকে একটা মায়ের গান শিখিয়ে দেবে? কি আশ্চর্য কথা! নিরাকারবাদী নরেন মায়ের গান শিখবে? রামকৃষ্ণ বললেন, তুই মায়ের গান শিখতে আয় আয় আয়। কিন্নর কণ্ঠের অধিকারী শ্রীরামকৃষ্ণ, যারা ধর্ম টর্ম কিছু বোঝে না, তারাও শ্রীরামকৃষ্ণের গান একবার শুনলে পরে প্রত্যেক সপ্তাহে গিয়ে হাজির হতো তার গান শুনবার জন্য, ধর্ম নয়। সেই শ্রীরামকৃষ্ণ কিন্নর কণ্ঠে গান গাইছেন, নরেনকে শেখাচ্ছেন আমার মা তাঙ্গি তারা। নরেন সারা রাত্রি ধরে গানটিকে অভ্যাস করলেন, তার মানে মাকে মানলেন। শ্রীরামকৃষ্ণের কি আনন্দ! আমার নরেন, আমার নরেন, আমার নরেন কালকে মাকে মেরেছে। তার একটু আনন্দের কারণটা কি আছে? কত লোক মাকে মানে, কত লোক মাকে মানে না। সেই নরেন পরবর্তীকালে নিবেদিতাকে বলবে, বেশ মার্গারেট নভেল, জানো মার্গারেট, 4.5 বছর আমি লড়াই করেছি তার সঙ্গে, সেই বুড়োটার সঙ্গে, মাকে মানবো না বলে, মা কালীকে মানবো না বলে। But you believe, Margaret, I have been defeated. আমি এখন বুঝতে পারছি আমার সমস্ত শক্তি নিয়ন্ত্রিত হচ্ছে ওই মায়ের দ্বারা। মা আমাকে সামনে নিয়ে যাচ্ছেন, মা আমাকে পেছনে নিয়ে যাচ্ছেন, মা আমাকে আমেরিকা নিয়ে এসছেন, মা আমাকে লন্ডনে নিয়ে এসেছেন। তিনি কবিতা লিখলেন, কালী কি মাদার, ইংরেজি একটা কবিতা, সুবিখ্যাত কবিতা। সেই স্বামী বিবেকানন্দকে তিনি তৈরি করলেন ধীরে। কিন্তু বিবেকানন্দের আবির্ভাব, শ্রীরামকৃষ্ণ তো নরেনকে পাঠালেন, নরেনকে পাঠালেন যা চাইকে যা। শ্রীরামকৃষ্ণ নিজে কিছু জানলেন মায়ের কাছে চেয়েছেন। নরেনও যেমন এনেছিল মায়ের কাছে চাইতে, ভগবান শ্রীরামকৃষ্ণ 64 তন্ত্রে সাধন করছেন, তুতাপুরীকে দিয়ে বৈদান্তিক সাধনা করছেন। সবকিছু উঠছে ওঠার পর তিনি মার কাছে আবদার করছেন, মা, মাগো, মা, মাঝে মাঝে মনে হয় কি জানিস, একটা শুদ্ধ সত্য সন্তান যদি আমার থাকতো, তাহলে তার সঙ্গে আমার এই ভাবটা বিনিময় করতে পারতাম। আমরা জানি না, দক্ষিণেশ্বরের মা কালী হয়তো ভুল বোঝেন, তিনি ভুল বুঝলেন, বললেন তুই সন্তান চাইছিস একটা, ঠিক আছে। রামকৃষ্ণদেব চমকে উঠে বললেন, না না না, আমি সে সন্তান চাইছি না। গৃহী লোকেরা যেরকম ভাবে সন্তান পায়, আমি একটা শুদ্ধ সত্য সন্তান মানে সঙ্গী চাইছি। তারপরের দিন শ্রীরামকৃষ্ণ দেখলেন গঙ্গার বক্ষে একটি শতদল পদ্ম ফুটে আছে, সেই শতদল পদ্মের মাঝখানে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ, আর তার হাত ধরে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি কে চিনতে পারলেন না। দুদিন বাদেই মনমোহন মিত্র এলেন, শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত একটি ছেলেকে নিয়ে, তার শালককে নিয়ে ঘরে ঢুকছেন। ছেলেটির দিকে শ্রীরামকৃষ্ণ তাকিয়ে দেখছেন, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম রাখাল। ও সেই ব্রজের রাখাল, সেই রাখাল পরবর্তীকালে কন্যা